নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানায় সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। বন্ধুরা, প্রত্যেকেই তো আমরা ভেটকি মাছটা পছন্দ করি, কিন্তু ভেটকি মাছের কাঁটা দিয়ে যে কাঁটা চচ্চড়ি হয় সেটা হয়তো খুব কম পরিবারেই খাওয়া হয়। আজ আমি একটা 10 কিলো ওজনের যতটা কাঁটা ছিল সেই কাঁটা মাছ নিয়ে চলে এসেছি। এই কাঁটা মাছের আজ চচ্চড়ি করব। আর এই চচ্চড়ি থাকলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হবে, আর রান্নাটাও দুর্দান্ত হবে। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যেহেতু 10 কিলো ওজনের মাছ, তাতে কি আর কম পরিমাণ চর্বি থাকবে? সেই কাঁটার সঙ্গে বেশ কিছুটা চর্বিও কিনে এনেছি। এই চর্বিটাও ওই কাঁটা চচ্চড়ির মধ্যে দিয়ে দিব নুন আর হলুদ। এই চর্বিটাতেও দিয়ে দিব নুন হলুদ। যেহেতু কাঁটা আছে, হাতে লেগে যাওয়ার ভয় আছে, এই ঢাকাটাকে আমি ভালো করে এরকম ঝাঁকড়িয়ে নুন হলুদটা মাখিয়ে দেব। এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ির জন্য যা যা মশলা লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কিছুটা গরম মশলা, আদা রসুন, ধনেপাতা। এই আদা রসুন আর গরম মশলাটাকে আমি বেটে নেব। কড়াটা গরম হয়ে গেছে, প্রথমে আমি চর্বিটা ভাজবো। এর থেকে তেলটা বেরিয়ে যাবে, তাহলে ওই একই তেলে, মাছের তেলেই মাছ ভাজা হবে, চর্বি ভাজা হবে, আর রান্নাটাও হয়ে যাবে। চর্বিটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই মাছের তেলেই এই কাঁটা মাছগুলোও ভেজে নেব। কাঁটা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কাঁটা মাছগুলোকে নামিয়ে নেব। এবারে তেলের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ কুচি, হাফ চামচ লবণ। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা, টমেটো কুচি। ভালো করে সমস্ত মশলাকে ভেজে নেব। 1 চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো, হলুদ গুঁড়ি 1 চামচ, জিরা গুঁড়ি আর হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি দিয়ে দেবো। গরম মশলা বাটা, মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ জল দিয়েও আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে এই মশলার মধ্যে এই কাঁটা মাছগুলো দিয়ে দিব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে ধনেপাতা কুচি দিয়ে দিব। এবারে কাঁটা চচ্চড়িটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার তৈরি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এইভাবে যদি ভেটকি মাছের কাঁটা বাড়িতে কিনে আনে, এইভাবে যদি চচ্চড়ি করে পুরো ফ্যামিলিকে খাওয়াও, খুব ভালো বলবে। আর এইভাবে এই কাঁটা চচ্চড়িটা রান্না করলে রান্নাটা খুব সুন্দরও হয়। আমি কিন্তু কাঁটা চচ্চড়িতে এক ফোঁটাও বাড়ির অন্য কোনো তেল দেইনি, এই মাছের তেলেই মাছটা সম্পূর্ণ রান্না হয়ে গেল। এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করে পাশে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।